নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে রান্না করছি আমের আখেরি। হ্যাঁ বন্ধুরা, আমের আখেরি নামটা একটু অন্য রকম, তাই না? আমার কাছেও কিন্তু ঠিক এমনই লেগেছিল যে আমের আখেরি এটা আবার কেমন। তো রেসিপিটা কিন্তু আমার না, রেসিপিটা অন্য একজনের। তো ওনার মুখেই আমি প্রথম শুনেছিলাম যে আমের আখেরি রান্নার কথা। তো আমি ওনার কাছ থেকে সম্পূর্ণভাবে জেনে নিয়েছিলাম যে কিভাবে কি রান্না করতে হয়। তো ওনার কথা মতোই আমি আজকে এই আমের আখেরি প্রথমবার রান্না করছি। তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি আমগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে জলের মধ্যে দিয়েছি লবণ আর হলুদ। এই জলের মধ্যে আমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। আর এই জলটা আমি ফেলে দেব। এই জলটা আমার কোনো কাজে লাগবে না। এই জলটা ফেলে দেওয়ার পরে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর তারপরে তেলের মধ্যে ফোড়ন দেব, 5 ফোড়ন আর সামান্য পরিমাণে সর্ষে। তোমরা কিন্তু বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফোড়ন দেওয়ার পরে এইবার আমি দিয়ে দেব আমগুলো, সিদ্ধ করে রাখা যে আমগুলো আমি রেখেছিলাম সেগুলো। তারপরে কিছুক্ষণ রান্না করে নেব। আমগুলো কিন্তু গোটা রাখলে হবে না, আমগুলো একেবারেই গলিয়ে নিতে হবে যাতে আমগুলো শক্ত না থাকে বা গোটা না থাকে। তা আমি যতটা সম্ভব চেষ্টা করেছি গলিয়ে নিতে। তোমরা যদি পারো একেবারে গলিয়ে বা ম্যাশ করে নিও, তাহলে আরও ভালো হবে। আমটা কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। হ্যাঁ বন্ধুরা, এই আখের গুড়ের কারণেই কিন্তু এর নাম হয়েছে আমের আখেরি। একটু অবাক লাগছে তাই না, যে এই আখের গুড় দিয়ে আবার আমের চাটনি। হ্যাঁ, আখের গুড় দিয়ে আমের চাটনি তোমরা খেয়ে দেখো, খুব সুন্দর হয়। আমিও তো এটা প্রথমবারই খেয়েছি, রান্না করেছি, বেশ ভালো খেতে। তোমরা অবশ্যই এটা কিন্তু ট্রাই করো। আর এই আখেরি নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে গন্ধরাজ লেবুর রস। এতে কিন্তু এই আখেরির গন্ধটা অনেক সুন্দর হয় আর খুব ভালো লাগে। আমরা কিন্তু সবাই জানি যে গন্ধরাজ লেবুর গন্ধটা কতটা সুন্দর। তারপরে আমি এই আখেরিটা নামিয়ে নেব। আর হ্যাঁ, আগে কিন্তু আমি শুকনো খোলায় 5 ফোড়ন আর সামান্য পরিমাণ সর্ষে ভেজে রেখেছিলাম। এই আখেরি নামিয়ে নিয়ে তার মধ্যে আমি ওই শুকনো ভাজা মশলাটা দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু আখেরি হয়ে গেছে। তোমরা দেখলে তো কতটা সুন্দর লাগছে দেখতে। আমি আখেরিটা অন্য পাত্রে নামিয়ে তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর খেতেও কিন্তু অনেক সুন্দর। দেখো বন্ধুরা, আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। সত্যি বলছি, খুব সুন্দর লাগে। আখের গুড়ের গন্ধ তো দূরের কথা, কোনো কিছুই বুঝতে পারবে না যে এটা কী দিয়ে রান্না করা হয়েছে। একমাত্র যে রান্না করবে সেই জানবে যে এর মধ্যে কী